নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প আফগানিস্তানের রূপকথা। গল্পটির নাম ঠিক বিচার। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প ঠিক বিচার। অনেক বছর আগে বহু দূরের এক দেশে 3 রাজপুত্র থাকত। একদিন আরও টাকা পয়সা রোজগারের জন্য ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে এক জায়গায় এসে দেখে রাস্তাটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। তখন বড় ভাই বলল, চলো আমরা এই 3 পথ ধরে 3 জন 3 দিকে চলে যাই। ঠিক পূর্ণিমার দিনে আমরা সবাই এসে এখানে মিলব। তখন দেখা যাবে কে সব থেকে আশ্চর্য জিনিস নিয়ে আসতে পারে। ছোট 2 ভাই বড় ভাইয়ের কথায় রাজি হলো। তারপর ওরা একে অন্যের থেকে বিদায় নিয়ে 3 জন 3 পথ ধরে চলল। চলতে চলতে বড় ভাই এক বড় শহরে গিয়ে হাজির হলো। বড় এক বাজারে অদ্ভুত দেখতে এক ব্যবসায়ী তার জিনিসপত্র সাজিয়ে বসেছিল। দেখো দেখো আমার কাছে কি কি আছে, ব্যবসায়ী হেঁকে বলল। বড় ভাই কাছে এলে সে তার সব জিনিসপত্রের আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বলতে লাগলো। 2টো বোতল দেখিয়ে ব্যবসায়ী বলল, এই বোতলটা কখনো খালি হয় না, আর অন্য বোতলে যে জাদু জল ভরা আছে তা খেলে কেউ কোনোদিন বুড়ো হয় না। কিন্তু কোনোটাই রাজপুত্রের তেমন পছন্দ হলো না। হঠাৎ ওর চোখে পড়ল একটা কারুকার্য করা কাপড়ের তলায় প্রায় ঢাকা পড়ে যাওয়া একটা আয়নার দিকে। ভালো করে তাকাতেই ও আয়নায় দেখতে পেল ওর এক ভাইকে। সে অনেক দূরের এক শহরের পথে হাঁটছে। তারপর বড় রাজপুত্র দেখল ওর অন্য ভাইকে। কি আশ্চর্য এই আয়নাটা, রাজপুত্র অবাক হয়ে বলে উঠল। ব্যবসায়ী রাজপুত্রের দামি জামা কাপড়ের দিকে নজর রেখে বলল, এর দাম পড়বে 5000 সোনার মুদ্রা। আয়নাটা বড় রাজপুত্রের এতই পছন্দ হয়েছিল যে আর কিছু না ভেবে ও টাকার থলি খালি করে আয়নাটা কিনে নিল। ওদিকে চলতে চলতে মেজ ভাই অনেক দূরে বেদুইনদের এক আস্তানায় গিয়ে পৌঁছল। অনেকক্ষণ পথ চলে ও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এক তাঁতির তাঁবুর কাছে গিয়ে ও একটু জল খেতে চাইল। আপনি ভেতরে আসুন, দয়া করে আমার সঙ্গে খেতে বসুন, তাঁতি বলল। মেজ ভাই ভেতরে ঢুকে দেখে নানা ধরনের ভালো ভালো খাবার সাজানো। তারপর খেতে খেতে তাঁতি ওকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। আপনি কোথায় কোথায় গেছেন, কি কি দেখেছেন? মেজ রাজপুত্র বলল, ঘুরতে ঘুরতে আমি অনেক সুন্দর ও আশ্চর্য জিনিস দেখেছি, কিন্তু আমি যা খুঁজছি তা কোথাও পাইনি। আমি সত্যিকারের আশ্চর্য কোনো জিনিস নিয়ে যেতে চাই আমার ভাইদের জন্য। হ্যাঁ ঠিক, তাঁতি এক টুকরো রুটি মুখে পুরে বলল, আমার কাছে সেই রকমই এক জিনিস আছে, হয়তো আপনার ভালো লাগবে। এই বলে তাঁতি চেয়ারের পেছনে হাত দিয়ে একটা পাকানো কম্বল বের করল। তারপর বাঁধন খুলে রাজপুত্রের সামনে ওটা মেলে ধরল। এটা সত্যিই সুন্দর, কিন্তু এতে আশ্চর্যজনক কিছু তো আমি দেখতে পাচ্ছি না, রাজপুত্র মাথা নেড়ে বলে উঠল। আছে আছে, বলে উঠে তাঁতি চারদিকটা একবার দেখে নিল কেউ শুনছে কিনা। তারপর বলল, এটা একটা জাদু কার্পেট, আপনি যেখানে যেতে চাইবেন চোখের পলকে সেখানেই নিয়ে যাবে। এর দাম মোটে 5000 সোনার মুদ্রা। মেজ ভাই তার টাকার থলি খালি করে কার্পেটটা কিনে নিল। ওদিকে ছোট রাজপুত্র নানান জায়গায় ঘুরতে ঘুরতে এক বাজারে এসে উপস্থিত হলো। সেখানে অনেক ফলমূল, মশলাপাতি ও তেল বিক্রি হচ্ছিল। ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে
ও দেখলো এক বৃদ্ধ ভিক্ষুক হাত বাড়িয়ে সবার কাছে ভিক্ষে চাইছে, আর লোকেরা তাকে এড়িয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। রাজপুত্র ভিক্ষুকের কাছে এসে থামল, তারপর তার পাশে বসে পড়ল। কেমন আছেন? রাজপুত্র জিজ্ঞাসা করল। আমার আর থাকা, একা একা দিন কাটাই, কেউ ডেকেও জিজ্ঞাসা করে না। বহুদিন পর তুমি একমাত্র আমার সঙ্গে কথা বললে। তা এখানে কেন এসেছো? ঘুরতে? বৃদ্ধ ভিক্ষুক উদাস স্বরে জানতে চাইল। আমি আমার দাদাদের জন্য এমন একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি যার আশ্চর্য ক্ষমতা আছে, রাজপুত্র উত্তর দিল। বৃদ্ধ লোকটা তার ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে একটা গোল পাকা ফল বের করল। ফলটা খুব সুন্দর উজ্জ্বল রঙের, আর একটা মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। এটা সাধারণ ফল নয়, বৃদ্ধ ফিস ফিস করে বলল। এর রস যে কোনো অসুখ সারিয়ে তুলতে পারে। 5,000 সোনার মুদ্রার বিনিময়ে আমি এটা বিক্রি করতে পারি। রাজপুত্র ভাবল ফলটা সত্যিই আশ্চর্য ক্ষমতাশালী। ও তখনই 5,000 সোনার মুদ্রা দিয়ে ফলটা কিনে নিল। আগের কথা মতো পূর্ণিমার দিনে 3 ভাই এসে ওই 3 ভাগ হয়ে যাওয়া পথের শুরুতে মিলিত হলো। ওরা আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরল। ঠিক আছে, এবার বিচার করা যাক কে সব থেকে আশ্চর্য জিনিস আনতে পেরেছে। ছোট ভাই বলল, দেখো, এটা একটা জাদু আয়না। বড় ভাই বলল, দূর দূরান্তে যা যা ঘটছে সব এতে দেখা যায়। কার্পেটটা দেখিয়ে মেজ ভাই বলল, এটা আরো আশ্চর্য জিনিস। এই জাদু কার্পেটে চড়ে আমি যেখানে যেতে চাইব সেখানেই এ আমাকে নিয়ে যাবে। ছোট ভাই তার ফলটা দেখিয়ে বলল, এই ফলের রস সব অসুখ সারিয়ে দিতে পারে। আমরা প্রত্যেকেই আশ্চর্য ও আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি। বড় ভাই বলল, এখন কেমন করে সিদ্ধান্ত নেওয়া যায় কোনটা শ্রেষ্ঠ? বলতে বলতে ও আয়নার দিকে তাকিয়েই দেখতে পেল এক সুন্দরী রাজকন্যার মুখ। তার উজ্জ্বল চুল রাতের অন্ধকারের মতো কালো, আর চোখ পদ্মের কলির মতো। কিন্তু সে খুব অসুস্থ এবং প্রায় মৃত্যুর দোরগোড়ায়। 3 ভাই মিলে ভালো করে আয়নাটা দেখে বলে উঠল, এ তো সুলতানের মেয়ে। কি দুঃখের কথা যে সুলতান কন্যা এরকম অসুস্থ। তার দয়ালু স্বভাবের কথা সবাই জানে। ইস, এই জাদু ফলের রস যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো সুলতান কন্যা ভালো হয়ে উঠত। ছোট ভাই বলল। মেজ ভাই বলল, শিগগির আমার জাদু কার্পেটে উঠে বসো, আমরা ফলটা নিয়ে গিয়ে সুলতান কন্যাকে খাওয়াবো। 3 ভাই কার্পেটে উঠে বসল। কার্পেট ওদের নিয়ে আকাশপথে মরুভূমির পর মরুভূমি পেরিয়ে সুলতানের প্রাসাদে এসে পৌঁছল। তারপর সোজা সুলতান কন্যার ঘরে গিয়ে থামল। সেখানে অসুস্থ মেয়ের বিছানার পাশে সুলতান ও তার স্ত্রী বসেছিল। কুর্নিশ করে ছোট ভাই বলল, হে মহান সুলতান, দয়া করে এই আশ্চর্য ফল আপনার মেয়েকে খাওয়াতে দিন। এই ফল সব অসুখ সারাতে পারে। কার্পেটে চড়ে অদ্ভুতভাবে ওদেরকে ঢুকতে দেখে সুলতান অবাক হয়ে তাকিয়েছিল। চোখের জল মুছে বলল, আমার মেয়ের প্রাণ বাঁচাতে যা পারো তোমরা করো, আমরা তো আশাই ছেড়ে দিয়েছি। ছোট ভাই ফলটাকে 2 টুকরো করে কেটে পুরো রসটা সুলতান কন্যার মুখে নিংড়ে দিল। রস মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে সুলতান কন্যার বিবর্ণ গালে লাল আভা ফিরে এলো। চোখ খুলে সে উঠে বসল, আগের মতোই সুস্থ, হাসি খুশি। সুলতান তো আনন্দে আত্মহারা। ছোট রাজপুত্রকে বলল, তুমি জাদু ফল দিয়ে আমার মেয়েকে বাঁচিয়ে তুলেছ। তুমি কি পুরস্কার চাও বলো, যা চাও তাই পাবে। বড় ভাই প্রতিবাদ করে উঠল,
কিন্তু আমার জাদু আয়নাতেই প্রথম দেখা গিয়েছিল যে সুলতান কন্যা অসুস্থ। মেজ ভাই বলে উঠল, আর আমার জাদু কার্পেটে চড়েই ফলটা নিয়ে আমরা ঠিক সময়ে এসে পৌঁছতে পেরেছি। তাহলে তোমরা তিনজনেই আমার মেয়ের জন্য কিছু না কিছু করেছো। তোমরা প্রত্যেকেই অনেক সোনা রূপো মণিমুক্ত পাবে। আর আমি অনুমতি দিচ্ছি যে ইচ্ছে করলে তোমাদের একজনকে আমার মেয়ে তার স্বামী হিসেবে বেছে নিতে পারে। সুলতান কন্যা বিছানায় বসে তিন ভাইকে একবার দেখে নিয়ে বলল, আমি তাকেই বাঁচবো। আমাকে বাঁচানোর জন্য যার অবদান সবচেয়ে বেশি। জাদু আয়নাতে আমার অসুখ দেখা গেছে, আর জাদু কার্পেট ফলটাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসেছে। কিন্তু কার্পেট ও আয়না দুটোই এখনো অক্ষত আছে। ওগুলোকে আবার ব্যবহারও করা যাবে, কিন্তু জাদু ফলটাকে কেটে পুরো রসটাকেই নিংড়ে নেওয়া হয়েছে। ওটাকে আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এই রাজপুত্র তার সমস্ত সম্পদ দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছে, আমার জীবন দান করেছে, তাই একেই আমি স্বামী হিসেবে পেতে চাই। ওদের আনা জিনিসগুলোর এত সুন্দর বিচার দেখে অন্য দু ভাই খুব খুশি হলো, আর খুব আনন্দ ও জাঁকজমক করে ছোট ভাইয়ের সঙ্গে সুলতান কন্যার বিয়ে দিল। শেষ হলো গল্প ঠিক বিচার। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।